একজন ইমানদারের ইমানকে অতি দ্রুত নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য সবচেয়ে যেই দুইটা জিনিস বেশি দায়ী, একটি হচ্ছে অর্থ সম্পদ, আরেকটি হচ্ছে ক্ষমতা। একটি হচ্ছে অর্থ সম্পদ, আরেকটি হচ্ছে ক্ষমতা। এই দুইটা জিনিসের কারণে মানুষ তার ইমানকে অধিক পরিমাণে বিসর্জন দেয়, বিক্রি করে। হাদিসখানা জামে তিরমিজি, মুসনাদে আহমদ, সুনান দারিমির মধ্যে এসেছে। 3টা হাদিসের কিতাবের মধ্যে আমি পেয়েছি, আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরত কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها। যদি দুটি ক্ষুধার্ত হিংস্র ভাগ্যে, ক্ষুধার্ত দুটি নেকড়ে ভাগ্যে যদি একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একদিকে চরম ক্ষুধার্ত, অন্যদিকে হিংস্র, এমন দুটি ভাগকে যদি একটি ছাগলের, বদ্ধ ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই বকরির পালের অবস্থাটা কি হবে? ভাগের সামনে থেকে, হিংস্র ক্ষুধার্ত ভাগের সামনে থেকে ছাগল, বকরি এগুলো পালানোর কোন ক্ষমতা রাখে? কথা বলেন, রাখে? কিন্তু আপনি বদ্ধ একটি জায়গার একটি ছাগলের পালের মধ্যে যদি দুটি ক্ষুধার্ত, তেজদীপ্ত, হিংস্র দুটি ভাগকে ছেড়ে দেন, ওই ছাগলের পালকে ধ্বংস করার জন্য দুইটি নেকড়ে ভাগের কত সময় লাগবে? অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল কি চমৎকার দৃষ্টান্ত দিচ্ছেন, মা যিবানে জায়আন, যে দুটি নেকড়ে ভাগ, ক্ষুধার্ত ভাগ, তার সাথে হিংস্র, এমন দুটি ভাগকে যদি একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলের পালকে যত দ্রুত দুইটি নেকড়ে ভাগ ধ্বংস করতে পারে, মিন হিরসিল মারই আলাল মালি ওয়াস শারাফি লিদীনি, যে ইমানদারের হৃদয়ে অর্থ সম্পদ, ক্ষমতার, আভিজাত্যের লোভ থাকে, সে তার ইমানকে আরো অনেক সহজে ধ্বংস করে দিতে পারে। বলি নাউযুবিল্লাহ। এই যে আমাদের দেশে এত লড়াই, এত কাটাকাটি কিসের জন্য? দেখেন না, আল্লাহ রাসূলের এই হাদিসটা 1500 বছর পূর্বে বলছে। এটা প্রমাণ করার জন্য কি রিসার্চ করা লাগবে? আমাদের দেশে কি দৃষ্টান্তের অভাব আছে? ক্ষমতার জন্য যার পর্দায় গোলামি করে, কেউ ভারতের দাদাদের হিন্দুত্বের গোলামি করে, কেউ আমেরিকার গোলামি করে, ক্ষমতার জন্য তাদের পা চাটে। এই হাদিসের এত বড় দৃষ্টান্ত পৃথিবীতে আর খোঁজার প্রয়োজন আছে? শুধুমাত্র গদি টিকানের জন্য, কেউ গদি টিকানের জন্য, কেউ গদিতে আসার জন্য। কি না করে এদেশের ক্ষমতাসীনরা, এদেশের রাজনৈতিক দলরা